শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ রবিবার, সকাল সকাল রান্না নেই, ওই জন্যই ভালো আছি। 6টা 20-তে অ্যালার্ম দিয়ে রেখেছে না, একদম ডট 6টা 20-তেই উঠে গেছি। কিন্তু আমার মেয়েও তো ডেকে ডেকে মানে তুললাম। তারপরে মেয়ের বাবাকেও 6:30টায় ডেকেছি, ওঠেনি। সেই 7টায় গিয়ে উঠলো, মেয়ে উঠলো 7:30। উঠে উঠে তারপরে এখন মেয়ে তো পড়তেও যাবে। এই যে এখন একটু হরলিক্স বিস্কুট দিলাম, ও 10টার পরে পড়তে যাবে, 10টার সময়। আমি বললাম আর আর এত দেরি করে যাবে, তাও তখনও পড়া স্টার্ট হয় না। কত দেরি করে বাড়ি আসে, এত প্রবলেম হয়ে যায় আর কি, কী বলবো আর। এই যে এখন একটু চা নিলাম, গরম গরম চা, বিস্কুট নিয়ে বসলাম। তোমাদের দাদাভাই এখন বাজার যাবে। এখন বাজে হচ্ছে 8টা 5 বাজে। তোমরা যে যেখানে থাকো, কি ঠান্ডা ঠান্ডা পড়েছে। আমাদের এখানে কিন্তু এই সকালবেলা দিকে একটু হালকা হালকা ভোরের দিকে ঠান্ডা লাগছিল, তখন একটু পাখা অফ করে দিলাম। এই ধরো 5:30টা নাগাদ পাখাটা একটু অফ করলাম, শীত করছে তো চাদর গায়ে দিলাম। তারপরে এখন দেখো রোদ উঠে যাবে, তো এত গরম হবে কি বলবো। তাহলে এখন চা খাই, তারপর টিফিন রান্না তো আছেই। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, টিফিনের জন্য একটু ময়দা ভালো করে মেখে নিচ্ছি। ময়দা আর অল্প একটু আটা দিয়েছি, আর তেল, জোয়ান, কালো জিরে সব মিক্সড করে ভালো করে মেখে ঢেকে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি টুকটাক ঘরের অন্য কাজগুলো সেরে নেবো। তারপরে দেখো, তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম, আবার ঘরটা মুছতে মুছতে আবার চলে আসলাম তরকারিটা দেখতে, যে আলু লুচি দিয়ে খাওয়ার জন্য তরকারিটা দেখলাম যে মোটামুটি হয়েছে, ঢাকা দেওয়া ছিল, আর একটু হবে, ওই জন্য গ্যাসটা সিম করে একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে তরকারিটা হয়ে গেছে, পাশের কড়াতে রেখে আবার আর একটা কড়াতে গরম গরম বেশ লুচি ভেজে নিচ্ছি। লুচি তো গরম গরমই হবে, গরম তেলেই ভাজছি, আর বেশ লুচিগুলো ফুলছে। লুচি আমার ফোলে, রুটিটাই আমার বড্ড বিরক্তি লাগে করতে। রুটি যদি না ফোলে না, ভীষণ মনটা খারাপ হয়ে যায়। আর আমার রুটি ফুলে আমার খুব আনন্দ হয়। লুচি জানি তো ফুলবে। এই দেখো, একদম বলের মতো লুচি ফুলে গেছে। তারপরেরগুলো ভেজেছি, আরও ফুলে গেছিলো। এটা তো আমি তাড়াতাড়ি করে 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 মেয়ের জন্য করছি। তারপরে দেখো, এই যে মেয়েকে টিফিন দিয়ে দিলাম, লুচি তরকারি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে তরকারি করেছি। সেটাই সকালবেলা লুচির সঙ্গে একটু হালকা তরকারি ভালো লাগে, বিশেষ করে আলুর তরকারিটা। ওকে দিয়ে দিলাম টিফিন। ও খেয়ে তো বেরিয়ে গেল। তোমাদের দাদাভাইও বাজার নিয়ে ঢুকে গেছে। আমার মাছ টাছ সমস্ত ধুয়ে যেটা রান্না করব সেটা রাখলাম, আর বাদবাকি ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। ওদিকে পাঁপড় ভেজে নিলাম। তার মধ্যে আমার টিফিনও হয়ে গেছে করা। এবার ভাত একদিকে, ডাল একদিকে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো, এই কড়াতে রসুন আর তেজপাতা দিয়েছি, এখানে আলু আর পেঁপে ভেজে নিচ্ছি। বুঝতেই পারছো, বড় বড় আলু আর বড় বড় পেঁপে। হ্যাঁ, চিকেন রান্না করব। চিকেনটা পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি বলেছি একটু বড় সাইজ করে করবে চিকেন অ্যাকচুয়াল বেশি মানে মেয়ের জন্যই বেশি করা হয়। ও একটু খেতে ভালোবাসে, আমার এখন অতটা ভালো লাগে না। আসলে একটা সময় ভালো লাগতো, মেয়ের মতো যখন আমিও কলেজে টলেজে পড়তাম খুব ভালো লাগতো খেতে। এখন খুব একটা ভালো লাগে না। খাই এক পিস, ওই লেগ পিসটা আছে, ওটাই আমি খাবো, বাস। আর না, আবার রাতে তো খাবোই না। যে আলু করলা ভাজা তো সানডেতে হয়ই আমাদের, জানো। চিকেনটা দেখো কষানো হয়ে গেছে, ওদিকে বাটিতে গরম জল ধোয়া উঠছে। নিচে আমি শাক কাটছিলাম, কাটতে কাটতে জলটা বসিয়েছিলাম পাশের গ্যাসে। দেখছি জলটা টকবক করে ফুটছে। আমি বাবা রে, এমনিতেই যা গ্যাস লাগছে, আরও এরমভাবে ফুটছে জল। এই দেখো, মাংসতে দেওয়ার সঙ্গে সঙ্গে মাংসটাও একদম ফুটছে। যেহেতু গরম টকবকে জল ফোটা দিয়েছি একদম। এদিকে আলু করলা ভাজা হয়ে গেছে, বাস। তারপরে দেখো, একটু বাদাম ভেজে নিলাম, এটা শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর একটু পোস্ত ভেজে নিয়েছি, অল্প একটু সামান্য পোস্ত। পোস্ত প্রচণ্ড কস্টলি, বুঝতেই পারছো, একটু দিয়ে লাল শাক ভাজা করছি। ভীষণ ভালো লাগে জানো তো, পোস্ত বাদাম এইসব দিয়ে লাল শাক ভাজা খেতে। নারকেল কোড়া দিয়েও করা যায়, তবে আমার এই পোস্ত বাদামটা দিয়ে খুব ভালো লাগে। বাস, একটু নুন হলুদ আর সামান্য 2-1টা চিনির দানা দিয়ে দিচ্ছি। বাস, একসঙ্গে সব দিয়ে দিলাম। দিয়ে এবার তো মানে অনেকটা মজে যাবে একদম। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দিলাম। তারপরেই তোমাদের দাদাবাবা একটু বেরিয়েছিল টুকটাক, দেখো বোরলিন, তোর প্রত্যেক মাস কাবারই যতই মালানো হয়, বা আমি বেরিয়ে গিয়েও টুকটাক নিয়ে আসি, তাও আনতে হয়। বড়ি, সার্ফ এক্সেল টেক্সেল সব নিয়ে আসলো। এখানে দেখো, লাল শাকটা হয়ে গেছে। আর লাল শাকটা না খুব ভালো শাক, জানো তো, মানে একদম দেশি যে লাল শাকগুলো বলে না, একদম ছোটো ছোটো ছিল। আর খুব ভালো করে তবে আমি ধুই, জানি ভীষণ বালি থাকে। বাপরে বাপ, খাওয়ার সময় বালি পড়লে আর দেখতে হবে না, পুরো শাকটাই ফেলে দিতে হবে। এবার দেখো, আমার চিকেনটাও হয়ে গেছে। আলু পেঁপে একদম দিয়ে দিয়েছি। আর চিকেনের মধ্যে বড় বড়ো সাইজের পেঁপেগুলো ভেজে দিলে দারুণ লাগে খেতে। আমি দেখ, গরম মশলাও দিয়ে দিলাম, একটু শাহি গরম মশলা, বাস হয়ে গেল। মোটামুটি এরকম গ্রেভি রাখলাম।
এদিকে দেখো জলপাইয়ের একদম থকথকে চাটনি করেছি আজকে, সেদ্ধ করে পেস্ট মতো করে নিয়েছি, খুব সুন্দর মানে থকথকে হয়েছে। বাস ডালটাও সোমবার দিয়ে দিলাম, রাঁধুনি সোমবার, ঘর আলো করে গন্ধ হয়ে যায়, দারুণ লাগে রাঁধুনি সোমবার। একটু টমেটো দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর ধনে পাতা লাস্টে দিয়ে দিলাম। আমার রান্না মোটামুটি হয়ে গেল। গ্যাস ট্যাস মোচা আমার হয়ে গেছে। তারপরে দেখো বাসনগুলো সব শুকিয়ে গেছে, মেয়েও চলে এসছে, নিয়ে স্নান করতে ঢুকেছে, আমিও এখন স্নান করতে ঢুকবো। আজকে অত কাছাকাছি নেই। কত জবা ফুল দেখো, সবাইকে দিতে পেরেছি এখানে। এই দেখো খেতে বসে গেলাম, রবিবার তো দেরি হবে একটু, 2:20 বাজে, আর রোজই দেরি হচ্ছে। এই যে লাল শাক ভাজা, আলু করলা ভাজা, আর চিকেন আলু পেঁপে দিয়ে, পাঁপড়, চাটনি, জলপাইয়ের, একটু স্যালাড কেটে নিয়েছে মেয়ে শশায়, যে ফোন হাতে নিয়ে ভাত খাচ্ছে। দেখো ছাদে চলে আসলাম, ওই যে একটা তারা দেখা যাচ্ছে। ছাদে এসে কালকে সে গাছগুলো লাগিয়েছি, ছোট ছোট গাছ, কিছু গাছ ভালো আছে, কিছু গাছ ঝিমিয়ে গেছে, আসলে এত রোদ ছিল। আবার ওগুলোকে এখন বসে বসে সাইড করে দিলাম। একটু হাঁটছি এখন, একবারে সন্ধে দিয়ে নেমে যাব। তোমাদের দাদাভাইও আছে, এই যে হাঁটছে। সুন্দর ওয়েদার বেশ। গুড ইভিনিং ফ্রেন্ডস, 6:15 বাজে, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম। আর এই সময়টা আমার তোমাদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে, কারণ সারাদিন তো বাড়ির মধ্যেই থাকি, ম্যাক্সিমাম দিন তো বাড়ির মধ্যেই থাকি। আগে যখন মেয়ে ছোট ছিল, বেশ মেয়েকে নিয়ে যখন একদমই ছোট ছিল, যখন মানে স্কুলে পড়তে, যখন কেজি স্কুল, কেজি প্রাইমারিতেই পড়তো, যখন বিকেলবেলায় বেরোতাম, পার্কে নিয়ে যেতাম, ও খেলতো। তারপরে যখন নাচের স্কুল যেত, তারপরে একটু পর বড় হলো, তখন নাচটা স্টপ করে গানে দেওয়া হয়েছিল, মাধ্যমিক পর্যন্ত গানে পড়লো। মাধ্যমিক পরীক্ষার পর চাপ পড়ে যখন দেবে, তখন তখন স্টপ করে দিতে হলো। যাই হোক, এখন মাঝে মাঝে বলি একটু বস, নিয়ে বস, জোর জবস্তি বসাতে হয় মাঝে মাঝে। এই চা করলাম, সন্ধে তো দিলাম। আর কালকে তো তোমাদের বললাম না যে তোমাদের দাদাভাই সে গাছ নিয়ে এসছে, গাছ লাগিয়েছি। এবার দিনের বেলা তো প্রচণ্ড রোদ যাকে বলে, গাছগুলো এবার সারা ছাদেই না রোদ থাকে। এবার কিছু কিছু কয়েকটা গাছ ইনকাটিং, 4টে ইনকা গাছগুলো, ওগুলো দিলেও সোজা সোজা আছে। আর এদিকে যে রক্তগাঁদা বেশি লাগিয়েছে, 4 বছরে খুব সুন্দর ফুল হয়েছে রক্তগাঁদা, সব যেন একদম ঘুমিয়ে পড়েছে। আমার তো দেখে মানে মাথা খারাপ হয়ে গেছে। আবার এই সন্ধ্যেবেলা বসে বসে আবার ওই দিকটা রাখলাম, যে ওই দিকটা তো শখ পাঁচিলে, মানে প্যারাপিটের ওই দিকে দেওয়ালের ছাদে, যে ওখানে তো সকালবেলা রোদটা পড়ে না, সকালবেলা রোদটা তো খুব তেজ থাকে। গাছগুলো একটু ধরে যাক, দেখি যদি ধরে, শিশি টিশি যদি, শিশির তো পড়ে না, শিশি বা শিশির টিশির পড়লে কিন্তু গাছগুলো ধরে যেত। জানি না কি হবে, তোমার দাদাভাই বলছে না না হয়ে যাবে। আমি যে এত কষ্ট করে লাগানো হলো সব, এত করে, আর এখন গাছের কি দামও হয়ে গেছে এক একটা গাছ, যে দামের চেয়ে ওর থেকে খাটনি করে এত সুন্দর করে ও আনলো, কষ্ট করে লাগালাম, এই করলাম, জানি না এখন এই নিয়ে কতক্ষণ ছাদে কাটলো সময়। তারপরে আবার ওদের তো আবার খুব মগে করে জল দিলে হয় না, হাতে করে নিয়ে নিই, ছোট্ট চারা গাছ, বাচ্চাদের যেমন ছোটোবেলা থেকে আমরা কত কষ্ট করে মানুষ করেছিলাম ছোটো বাচ্চা, ঠিক সেই রকমই গাছকেও হাতে করে জল নিয়ে ছিটিয়ে ছিটিয়ে মাটিগুলো একটু ভেজে রাখতে হয়। তারপরে মাটি ওই করতে, আজকে আবার কতগুলো 4-5টা টপ তোমার দাদাভাই আবার ঠিক করছিল আজকে, ওই মাটি ফেলে আমি বলে দিলাম এরম এরম করো, আমি করি সব। চা খাবো, আর বিকেল সকালে তো আজকে তো সকালে চিকেন হয়েছে, তো কেউ খাবে না, চিকেন রয়েছে কিন্তু রাতে কেউ খেতে চায় না। আর আমরা তো ধরো রুটি খাই না, রুটি দিয়ে চিকেন দিয়ে দেবো রাত্রেবেলা ভালো লাগে, কিন্তু ওটা থাকলে কালকে রাত্রে আবার গরম করে খেয়ে নেব। এখন রাত্রিবেলা তো ওই জন্য তো ডালটা করলাম, আর একটা কিছু করে নেবো, হয়ে যাবে, ভাজা টাজা যাই হোক, একটা কিছু করে নিলে হয়ে যাবে রাত্রিবেলা। এখন চা খাবো, একটু মুড়ি টুড়ি টিফিন খাওয়া হবে। তাহলে আজকে ভিডিওটা তাহলে এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা।